إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাহে রমজানের বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজানের বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে। রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজানের বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজানের বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। পাপি তাপি আইরে ছুটে আল্লাহর রহম দোরানে লুটে। পাপি তাপি আইরে ছুটে আল্লাহর রহম দোরানে লুটে। পাহাড় সমান গোনার বোঝা, পাহাড় সমান গোনার বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজানের বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে। রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজানের বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل
পবিত্র মাহে রমাদান মাস সামনে আগত। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, রমাদান পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াতকে পৌঁছায় দিচ্ছেন। সেজন্য সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুল শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শাফিউল মুজলিমিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম, বছরের শ্রেষ্ঠ মাস, সম্মানিত মাস, মহিমান্বিত মাস সামনে আগত। আল্লাহ চাইতো আগামীকাল তারাবি হবে। বহুদিন থেকে আমরা পবিত্র মাহে রমাদানে আগমন করব। রমাদান বছরের শ্রেষ্ঠ মাস, গোনা মাপের মাস। আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব যে মাসে বান্দাদেরকে দেন, সেই মাসটি হলো রমাদান মাস। দেখেন কত মানুষ গত বছর রমাদান মাস পেয়েছে, এবছর তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই যে গতকালকে না পরশুদিন তো মারা গিয়েছে। আল্লাহ যদি চাইতেন তাহলে কি সে রমাদান পেত, কিন্তু আল্লাহ তাআলা চান নাই। এজন্য রমাদানের আগেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছানো দিচ্ছে একের পর এক। এজন্য আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। রমাদান মাস পাইল, গোনা মাফ করতে পারলো না, এর মতো হতভাগা আর কেউ নেই। যদি কেউ রমাদানে মারা যায়, আল্লাহ তাআলা রমাদান মাসের ওসিলা করে হলেও তাকে বিনা হিসাবে অন্তর্ভুক্ত করে দেন। সেই মহিমান্বিত মাস, সম্মানিত মাস আর দুই একদিন পরে আমাদের মাঝে আসবে। কিন্তু ওসুল জানেন না, রমাদান শব্দটি হলো রমদুন। রমদুন মূলধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। রমাদান শব্দটি মূলত কি রমদুন, যার অর্থ হলো জ্বালানো, পোড়ানো, ভস্ম করে দেওয়া। কি জ্বালাবে, কি পোড়াবে, কি ভস্ম করবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের হাদিসের ভিতরে আছে, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। আপনারা আমার পরিবার টুকরা নবী। হাদিসটি বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে, ঈমানের সহিত এবং ইহতিসাব তার মানে হলো গুরুত্ব সহকারে মহব্বতের সহিত, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত রমাদান মাস পাইল, আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহগুলো কি মাফ করে দেয়। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত, ঈমানের সহিত, ঈমান ঈমান কি? ঈমান মানে আল্লাহ তাআলার হুকুম আহকাম সঠিকভাবে মেনে চলার নাম হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেই আপনি ঈমানের গণ্ডির ভিতরে ঢুকে গেলেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ঈমান ভাঙার কারণ রয়েছে। ঈমান ভেঙে যায় কি কি কারণে? তার মধ্যে একটা কারণ হলো শিরিক করা। শিরিক যারা করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য ঈমান এবং
লৌকিকতা, লোক দেখানো না। ঈমান হলো একানিষ্ঠভাবে যে ব্যক্তি রমাদান মাস পাইল, রমাদানের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এই রমজান শব্দের অর্থ হলো এই জ্বালানো পোড়ানো, মানে কি আল্লাহ আমাদের গুনাহগুলো জ্বালায়া দেয়, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো পুড়ায়া দেয়। এই জন্য রমজান শব্দের অর্থ কি? জ্বালানো বা পোড়ানো। রমাদান শব্দের মূলটা হলো রমজান, যার অর্থ হলো কি জ্বালানো বা পোড়ানো। আল্লাহ আমাদেরকে গুনাহ জ্বালায়া দেয়, গুনাহ পোড়ায়া দেয়, গুনাহগুলো আল্লাহ তাআলা রমাদানে ভস্ম করে দেয়। সুবহানাল্লাহ। ইসলামের 5টা স্তম্ভ রয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি পিলারের উপরে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান আনা। সর্বপ্রথম কারণ ঈমান আনা বলেন তো? আল্লাহর উপরে। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করা। ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হজ, হজ ফরজ হলে হজ আদায় করা। ওয়া সাওম রমাদান, আর পবিত্র মাহে রমাদান মাস আসলে রমাদানের রোজা রাখা। এই 5টি পিলারের উপরে ইসলামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছে। 5টি পিলারের উপরে এই মসজিদ, বিনা পিলারে কি মসজিদ দাঁড়ায় আছে নাকি? দেখেন কয়েকটা পিলার কি পাওয়া, এই মাঝখানে 2টা 3টা খুঁটি মাঝখানে, আর সাইডে তো খুঁটি আছেই, আছে কিনা? আপনার আমার বাসাও পিলার দিয়ে তৈরি করা হয়। ইসলাম 5টি পিলারের উপরে প্রতিষ্ঠিত। তার মধ্যে একটা পিলার কি? পবিত্র মাহে রমাদানে কি করা বলেন? কথা বলেন, রোজা রাখা। প্রিয় উপস্থিতি আনেন, কোরআন কারীমের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রমাদানের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানের রোজা শুধু তোমাদের উপরেই ফরজ না, পূর্ববর্তী সকল নবীদের উপরে আমি রমাদানের রোজাকে ফরজ করেছি, যাতে করে তোমরা তাকওয়াবান পরহেজগার হতে পারো। আল্লাহ তাআলা বলেন, রমাদানের রোজা শুধু আমাদের উপরে ফরজ ছিল এমন না, আমাদের পূর্ববর্তী সকল নবীদের উপরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছে। কথা কে বলেন? আল্লাহ তাআলা বলেন, রমাদানের রোজা শুধু আমাদের উপরেই ফরজ করা হয়েছে এমন কি? দেখেন, আমাদের আদি পিতার নাম কি সবাই বলেন? আদি পিতার নাম আলাইহিস সালাম। আর আমাদের জাতির পিতা কে জানেন? অন্য নাম বলেন না, জাতির পিতা অন্য নাম যদি বলেন তাহলে খবর আছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া অন্য কেউ হতে পারে না। না, এটা কোনো দলের বক্তব্য না, এটা কোরআনের বক্তব্য। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম হলো তোমাদের জাতির পিতা। একথা কি আমি বলেছি? একথা আল্লাহ তাআলা বলেছে, আমি না। সুতরাং জাতির পিতা মানুষ যতই এর তার বলুক না কেন, কোনো কাজ হবে না। জাতির পিতা একমাত্রই আমাদের
পিতা, জাতির পিতা হল ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল, আল্লাহর পক্ষ থেকে যাকে বন্ধু ঘোষণা করা হয় তিনি হলেন জাতির পিতা নাকি? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনিও রোজা রাখতেন, তিনিও মাসে 3 দিন রোজা রাখতেন, আয়াম বীজের রোজা। এই রোজাটিও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতটিও পালন করেছে। নবীজিও আয়াম বীজের রোজা রাখতেন, আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা আমাদের নবীও রাখতেন এবং আদম আলাইহিস সালামও তিনিও এই 3টা রোজা রাখতেন। তাই রোজা শুধু আমাদের উপর ফরজ করা হয়েছে এমন না, আমাদের পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন সকলের উপরে রোজা কি ছিল? আদম আলাইহিস সালামের উপরে 3টা রোজা ছিল, মাসে 3টা, 13, 14, 15 মানে আরবি চন্দ্র মাসে। ইংরেজি তারিখটা বলো, আরবি তারিখ। ইংরেজি তারিখ তো তৈরি করেছে আরবিটা থেকে, এবং ইংরেজি যে তারিখটা, ইংরেজিতে এই যে মাস, এগুলো খ্রিস্টীয়রা তৈরি করেছে। আর আরবি তৈরি করেছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা। আরবি মাস তৈরি করেছেন কে? আল্লাহ। এটা আমরা জানা না। এই যে ক্যালেন্ডার দেখলেই মনে হয় মানুষ বানাইছে না। আসমান জমির সৃষ্টি শুরু থেকে আল্লাহ তাআলা মাসের সংখ্যা করেছেন 12টি। 12টা মাস না? 12 মাসে 1 বছর না? ঘুমায় এসে ঘুমায় একটু শোনেন। ইসলাম সম্পর্কে যদি কিছু না কিছু না জানেন তাহলে তো সব শেষ। যারা হিন্দু তারা বলে ধর্ম কিছু জানে, আমরা মুসলমান ইসলাম ধর্ম সব সম্পর্কে যদি কিছু না জানি তখন মুসলমান দাবি করে তো করা ঠিক না। আমরা বলতেছিলাম যে রোজা আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী নবীদের উপরেও ফরজ করেছেন। আদম আলাইহিস সালামকে তিনিও রোজা রাখতেন মাসে 3টা, 13, 14, 15। এরপর দেখেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, ইবনে মাজার হাদিস, তিনিও বছরে 2 দিন রোজা বাদ দিয়ে তিনি প্রায় সারা বছর আল্লাহর জন্য রোজা থাকতেন। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই 2 দিন বাদ দিয়ে বছরের সারা বছর সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তিনিও রোজা রাখতেন। আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও রোজা রাখতেন। হযরতে মূসা আলাইহিস সালাম তার শত্রু জেরুজালেম সব থেকে বেশি স্বৈরাচার ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে 10ই মুহররম আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালামকে বাঁচাইছিলেন এবং লোহিত সাগরের মধ্যে ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। সেই শুকরিয়া স্বরূপ সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি 10ই মুহররম রোজা রাখতেন। সুবহানাল্লাহ। 10ই মুহররম তখন রোজা ফরজ ছিল। এই আপনার এই রমাদানের রোজা আসার পরে সেই রোজাটি নফল হয়ে গেছে। কথা বুঝে আসছে? আপনারা এটা অনেকেই জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, ইহুদিরা এই দিনে রোজা রাখতেন। তখন আল্লাহ নবী বললেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তখন তারা বলল, আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই দিনে ফিরআউনের কবল থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, সেই শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। নবীজি বললেন, ইহুদিদের সাথে বিষয় যেন না যায়, এজন্য 9, 10 অথবা 10, 11, 10 মুহররম, 11ই মুহররম, 9ই মুহররম অথবা 10ই মুহররম, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তিনি বলেছিলেন, যদি সামনের বছর আমি বাঁচি, কিন্তু আল্লাহ তাআলা সেই বছর আসার আগেই নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গিয়েছিলেন যে কি 10ই মুহররম শুধু একটা রোজা রাখবা না, আগে পরে বিদায় রাখবা। প্রিয় মুসলিম, সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম
তার উপরও রোজা ফরজ ছিল। দাউদ আলাইহিস সালাম বছরে 6 মাস তিনি রোজা রাখতেন। তিনি একদিন রোজা রাখতেন, আর একদিন রোজা ভঙ্গ করতে রোজা রাখতেন না, পরের দিন রোজা রাখতেন। এভাবে করে করে 6টি মাস, বছরের 6 মাস দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার জন্য রোজা পালন করেছে। সুবহানাল্লাহ। সুতরাং এই রমাদানের রোজা শুধু কি আমাদের জন্য, আমাদের আগেও যত নবী রাসূল এসেছেন সকলের জন্য এই রমাদানের রোজা। রমাদানের রোজা এই নিয়মে ছিল না, কিন্তু অন্য অন্য নিয়মে তারা পালন করেছেন। কথা বলা যাচ্ছে? সবাই মন খারাপ কেন? অসুস্থ নেই? একটু কথা বলতে, সবাই মন খারাপ থাকলে তো হবে না। রমাদান মাস আসতেছে, আনন্দ করা দরকার, ঠিক কিনা বলেন? এই যে আমি একটা আগে গজল গালাম, এভাবে রমাদানের প্রস্তুতি মানুষের অন্তরে তৈরি করা দরকার। তৈরি তো পর্ব কিভাবে অভাবের মধ্যে কিসে বলতেছি, অভাব অনটনে বলতেছি ভাই। সবাই দেখেন ইসলামিক কান্ট্রি গুলো যেসব জায়গায় আছে সেসব জায়গায় রমাদানের জিনিসপত্রের দামগুলা তারা রমাদানের ওসিলায় কমায় দেয়। আর এদেশের মানুষ এত বাপ্পা চিটা, রমাদানের জিনিসের দামগুলো দ্বিগুণ বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ ব্যবসায়ীরা তারা এভাবে করে জিনিসপত্রের দামগুলো রমাদানে মানুষ ইবাদত করবে না অভাবে মরবে, ঠিক কিনা? ওই খিরাই দেখেন কি অবস্থা হচ্ছে। এখন রমাদান শুরু হয়নি তাই এই হালাত, আর শুরু হলে কি অবস্থা হবে, এদেশ কি হবে? আল্লাহ গজব অমনি আসে। মানুষ এত খারাপ। সুতরাং এর ভালো হতে গেলে ইসলামী রাষ্ট্র কায়েম করা দরকার। ইসলামী রাষ্ট্র কায়েম না হলে ও আপনি যেই দলই পারেন না কেন শান্তি থাকতে পারবেন না। আপনি ইমামতি করেন, মুয়াজ্জিনি করেন, ইসলামী আন্দোলন করতেছেন, বীরমুরিদি করতেছেন, কোনো লাভ নেই যদি ইসলামী রাষ্ট্র কায়েম না হয়। কেউ শান্তিতে থাকতে পারবে না, ঠিক কিনা? রমাদানের সম্মানে আল্লাহ তাআলা কি করেছেন? আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب الجحيم وصفدت الشياطين। এই হাদিস বহুবার বলেছি। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদানের সম্মানে আল্লাহ তাআলার জান্নাতের সকল দরজাগুলো তিনি খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রমাদানের সম্মানে আল্লাহ তাআলা জাহান্নামের সকল দরজাগুলো তিনি বন্ধ করে দেন। আর অসুফিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলবদ্ধভাবে রাখেন। প্রিয় ভাই, বহুতবার বলেছি রমাদান এর সম্মানে শয়তান বাধা থাকে, কিন্তু এদেশে এই যে জিনিসপত্রের দাম গুলা বাড়ায় কারা? এরা হলো মানুষ, শয়তান। এদেশে রমাদানে যত বিশৃঙ্খলা মানুষের অভাব অনটনে ফেলায় এগুলো মানুষ, শয়তান। আর জিন শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রাখেন। জিন শয়তানকে আল্লাহ তাআলা কি করেন বলেন? একটু কথা বলেন, কথা না বলে বুঝি। জিন শয়তানকে আল্লাহ তাআলা বিচার হবে দুইটা, একটা হলো জিনদের আর ইনসান। জানেন তো ইনসান মানে কি? মানুষ। আর জিন মানে জিন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই মানুষ এবং জিন শয়তানকে বাঁচার জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। সেই সূরার নাম কি? সূরাতুন নাস। সূরা কি? নাস। পুরো বুঝুন জানেন। এজন্য শয়তানের আশপাশে ঘোরাঘুরি করা যাবে না। মানুষ শয়তানের আশপাশে, কি শয়তান? মানুষ শয়তানের আশপাশে ঘোরাঘুরি করা যায় না। যেসব মানুষজন বিশৃঙ্খলা বাধায়, ফাসাদ বাধায়, ইসলাম সম্পর্কে নলেজ নেই, বিড়ি সিগারেট খায়, অটোমেটিক গুনাহের কাজে লিপ্ত, রমাদান মাসে আসতেছে, প্রতিজ্ঞা করুন তাদের আশপাশে যাবেন না, ঠিক কিনা? সৎ স্বর্গ সর্ববাস, অসৎ স্বর্গ সর্বনাশ।
অসৎ মানুষের সাথে থাকবেন, আপনিও নষ্ট হয়ে যাবেন, আমি ইমাম নষ্ট হয়ে যাব। ঠিক কিনা বলেন? দেখেন, বাঘ যখন বন্দী হয় খাঁচার ভিতরে, তখন আমরা যারা চিড়িয়াখানায় গিয়েছি, আমি অনেক ছোটবেলায় গিয়েছি চিড়িয়াখানায়, মিরপুর 10-এ। ওই চিড়িয়াখানায় বাঘ যদি থাকে খাঁচায় বন্দি, তারপরে মানুষ কিন্তু খাঁচার পাল দিয়ে ঘোরাঘুরি করে না। কারণ কখন ওই যে পা দিয়ে গলি দিয়ে আপনার কাপড় চোপড় টেনে নেয়, এজন্য কিন্তু কি ওই বাঘের আশপাশে কিন্তু ঘোরাঘুরি করে না। ঠিক কিনা বলেন? শয়তান তো বন্দি আছে, কিন্তু শয়তানের আশপাশে যদি আপনি ঘোরাঘুরি করেন, আপনিও ওই বাঘের মতো শয়তানের কবলও পড়তে পারেন। ঠিক কিনা? মদ, মদের বিজনেস যারা করে তারা সর্বপ্রথম ফ্রিতে মদ বেচে হোস্টেল গুলাতে, কলেজ গুলাতে। ঠিক কিনা? এবার মানুষ যখন মাদক আসক্ত হয়ে যায়, তখন মদের ব্যবসায়ীরা মদের দাম দ্বিগুণ করে দেয়। তখন ওই নেশা ছাড়া তারা কিন্তু চলতে পারে না। সুতরাং সারা বছর যারা বদমাইশি করে, রমজানে তো বদমাইশি করবে। উদাহরণটা বুঝে আসছে? ওই মদের সাথে একটা মেলানো হবে। এজন্য সারা বছর তারা বদমাইশি করবে, রমজানে তারা খুব ভালো হয়ে যাবে এমনটি না। কারণ সারা বছরের বদমাইশি করে যে এক মাসে আর কত ভালো হবে? 100 বছরের মধ্যে 5 বছর হয়তো ভালো হবে, 95% শয়তানি করতেই থাকে। এজন্য রমাদানে মোটেও শয়তানি হবে না, কিছুই হবে না এমনটি নয়। এমনও আছে মানুষ রমাদানের সব থেকে অন্য মাসের তুলনায় বেশি গুনাহ করে। ঠিক কি বলেন? এজন্য শয়তান তো বাধা থাকে, কিন্তু শয়তানের আশেপাশে ঘোরাঘুরি করা যাবে না। আল্লাহ তাআলা শয়তানের থেকে বাঁচার জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, সবাই এই তা জানেন, সবাই একটু পড়েন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা কার কাছে পাওয়া যাচ্ছে? সে শয়তান মানুষ শয়তান হতে পারে, জিন শয়তানও হতে পারে। সম্মানিত মুসলিম একরাম, রমাদান মাস কত গুরুত্বপূর্ণ মাস দেখেন। বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الله عز وجل كل عمل لآدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به سيد المحدثين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসে কুরসি দেখেন, আল্লাহ তাআলা বলেন, বনি আদম এর সকল সন্তান তারা যাহা কিছু করেন সব প্রায় নিজের জন্য করেন, ইল্লা সিয়াম, শুধু রমাদানের রোজা ছাড়া, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রমাদানের রোজা মানুষ শুধু আল্লাহর জন্যই রাখে। আর আল্লাহ তাআলা বলেন, রমাদানের রোজা শুধু আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এই রমাদানের রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে দিব। রমাদান কার জন্য বলেন তো? আর এর পুরস্কার কে দেবেন বলেন তো? আল্লাহ নিজেই হাত দিয়ে দিবেন। কত বড় সম্মানিত মাস সামনে আসছে দেখেন, যেই রমাদানের রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজেই হাত দিয়ে দিবেন। আদম সন্তান যত কাজ করে প্রায় সব নিজের জন্য করে, প্রায় সব কি নিজের জন্য করে। সকল কাজই তো আল্লাহর জন্য, নামাজ তো আমরা আল্লাহর জন্য পড়ি, কিন্তু দেখেন আল্লাহ তাআলা কিন্তু এই কথা কোরআনেও বলেন নাই, হাদিসেও বলেন নাই, দেখি as-সালাতু লি, নামাজ আমার জন্য। এটা আল্লাহ কোরআনেও হাদিসের মধ্যে বলেন নাই। আল্লাহ কথা বলেন নাই az-যাকাতু লি, যাকাত আমার জন্য। আল্লাহ কথা কোরআন হাদিসের মধ্যে বলেন নাই আল-হাজ্জু লি, হজ আমার জন্য। শুধু আল্লাহ তাআলা রমাদানের রোজা সম্পর্কে বলেছেন আস-সাওমু লি, রমাদানের রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এই রমাদানের রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজের হাত দিয়ে বান্দাদেরকে দিব।
নামাজের পুরস্কার আল্লাহ তাআলা অন্য ফেরেশতার মাধ্যমে দিবেন, যাকাতের পুরস্কার অন্য ফেরেশতার মাধ্যমে দিবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, আমার সে সমস্ত বান্দারা কোথায় যারা রমাদানের দীর্ঘ একটি মাস সকল গোলা থেকে বেঁচে থেকেছে, রমাদানের রোজা রেখেছে, আমার সে সমস্ত বান্দাগুলা কোথায়? সে সমস্ত বান্দাগুলো উঠে দাঁড়ায় যাইবে, আল্লাহ তাআলা সে সমস্ত বান্দাদেরকে ডাকবেন, আর পুরস্কার গুলা আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে হাতে সে সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ দান করবে। সেই রমাদানের রোজা আর একদিন পরে আমাদের মাঝে আসতেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই রমাদানের রোজা সুস্থ শরীর নিয়ে যারা আদায় করতে পারে সেই তৌফিক দান করুন। রমাদানের রোজা আসতেছে, আপনারা খুশি না বেজার? অনেকে বলতেছে খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা কিন্তু পার করে দিবেই, তাই না? দিন কিন্তু পার হচ্ছে, মাস পার হচ্ছে, অটোমেটিক পানির গতিতে দিন পার হয়ে যাচ্ছে। আমি আসি কতদিন হয়ে গেছে, আমি কি নতুন? এই যে 2 মাস হয়ে যাচ্ছে, ঠিক না? সেই দিন কি আমরা হুজুর মারা গেছে অন্তর থেকে কিন্তু কি মুছে যেতেই আছে। প্রথম কিন্তু খুব খারাপ লাগতো। আমি ওই ভাই কয়েকটার সাথে বলেছি, আমার নিজেরও ভয় করে আসলে এই জায়গায় ভাই নামাজ পড়াবেন, আমার নিজেরও রাত্রে আসলে ভয় করে, কিন্তু এখন ভয় ভয় আর নেই। দেখেন কতদিন হয়েছে, এখন 6 মাস হয়ে যায়, অন্তর থেকে কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে। এটাই দুনিয়া, এটাই নামাজ। নির্বাচন যখন চলে আসে, নেতা রয়েছে, কর্মীরাও রয়েছে। নেতা জীবনে নামাজ পড়ে না, কিন্তু কর্মীরা নামাজি। নেতা আবার বাধ্য হয়ে যায় নামাজ পড়ার জন্য। লোক দেখানো নামাজ, এটা হতে পারে। যাকাত, আমি অর্থ সম্পদনা, যাকাত না দিলে মানুষ খারাপ বলবে, মানুষ দেখানোর জন্য যাকাতটা দেয়। এরপরে হজ, অনেক টাকা পয়সা হয়ে গিয়েছে, হজে না গিয়ে মানুষ খারাপ করবে, হাজী সাহেবের নাম অর্জন করার জন্য অনেকেই হজে যায়। কিন্তু রোজা দেখেন তো, আজ আমি ইমাম, আমি যদি গোপনে রোজা ভাঙি আপনারা কেউ জানবেন না, তাই না বলেন? আমার পিতা বাবাও জানবে না, স্ত্রী সন্তান কেউ জানবে না, মুসল্লিও জানবে না। রুমের ভিতরে যদি পানি খায়, রুমের ভিতরে যদি খাবার খায়, কেউ জানবে না। আচ্ছা বলেন তো, লোক দেখায় কেউ কি না খেয়ে থাকে? ও পাগলেও থাকে না। লোক দেখায় কেউ না খেয়ে থাকে? নামাজ লোক দেখানো হতে পারে, যাকাত লোক দেখানো হতে পারে, হজ লোক দেখানো হতে পারে, কিন্তু রমাদানের রোজা লোক দেখানো হতে পারে না। কারণ একটা পাগলও কিন্তু না খেয়ে থাকবে না। সুতরাং রমাদানের রোজা আমরা না খেয়ে থাকি কার জন্য? কার জন্য বলেন? একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আস-সাওমুলি, রোজা আমার জন্য, ওয়ানা আজিবি, আর এর পুরস্কার আমি বান্দার হাতে আমি আল্লাহ নিজেই দিব। সুতরাং এই রমাদানের রোজা লোক দেখানো হতে পারে না। এটা একমাত্র কার জন্য রাখি আমরা বলেন তো ভাই? আল্লাহর জন্য। প্রিয় মুসলিম, এই রমাদানের সারাদিন রোজা রাখার পরে বিকেলের টাইমে পেট যখন কি হয়, খালি হয়ে যায়, তখন মুখের ভিতরে একটা গন্ধ সৃষ্টি হয়ে যায়, দুর্গন্ধ কি হয়, সৃষ্টি হয়ে যায়। এই দুর্গন্ধটাও আল্লাহ তাআলার কাছে কত প্রিয় দেখেন। আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুরসির ভিতরে আছে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদিহি লা হুলুফু ফামিস সাইম ওয়া তু'আমু ইনদাল্লাহি মির রিহিল মিস। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন রোজা রাখে, সারাদিন না খাওয়ার কারণে পেটের ভিতরে একটা দুর্গন্ধ, মুখের ভিতরে দুর্গন্ধ সৃষ্টি হয়। ওই দুর্গন্ধটা আমি আল্লাহ তাআলার নিকটে এত প্রিয়, মেশক আম্বারের থেকেও ওই দুর্গন্ধ আমার কাছে বেশি প্রিয়। রোজা রাখার কারণে মুখের ভিতরে যেটা দুর্গন্ধ সৃষ্টি হয়, এটা আল্লাহ তাআলার কাছে মেশক আম্বারের থেকেও প্রিয়। তাহলে দুর্গন্ধ যদি এত প্রিয় হয়, তাহলে রোজাদার ব্যক্তিটা আল্লাহর কাছে কেমন প্রিয়? কথা বুঝতে পারতেছেন?
খুব গুরুত্বপূর্ণ কথা বলছি ভাই, একটু শোনে না, সবাই ঘুমায়। এত ঘুম, কাজের সময় ঘুমাই করে দেখেন কেমন লাগে, কাজ থেকে বের দিতে, ঠিক কিনা? বলেন বলেন, কাজের সময় যদি আমি ঘুমোই, আচ্ছা বলেন আমি নামাজে আসছি, সারা রাত মাহফিল করে আসছি বা মাহফিল শুনে আসছি, এখন যদি আমি নামাজে ঘুমোই, তাহলে মুসল্লি কি বলবে? প্রথম কিছু বলবে না, দ্বিতীয় দিন কিছু বলবে, তৃতীয় দিন বল হুজুর আপনি চলে যান। নামাজে এসেও ঘুমান, এত ঘুম আপনার, ঠিক না বলেন? আসলে মসজিদে তো ঘুম আসবেই, মসজিদে স্বয়ং রহমত নাজিল করে আল্লাহ তাআলা। হাজার পেরেশানি থাকুক না কেন, মসজিদে আসলে তার ঘুম আসবেই, কারণ মসজিদে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক কিনা? তার মানে শুধু ঘুমালে হবে না, মসজিদে দিনের কথা কিছু শুনতে হবে, শেখার হবে, কথা বুঝে আসছে? রমাদানের রোজার জন্য যারা রোজা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবে। কয়টা? আলোচনা শেষ করে দিচ্ছি। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ইফতারি সামনে নিয়ে, যখন রমাদানের রোজাদারের ব্যক্তিরা ইফতারি সামনে নিয়ে বসে, প্রিয় ভাই দেখেন তো, কেউ কিন্তু নিষেধ করে নাই, কোন ভোট দেওয়া হয় নাই, কোন পুলিশ পাশে নেই, ঠিক কিনা? কোন ভয়ের কেউ নেই। ইফতারের আগে যদি আপনি এক ঢোক শরবত খান, কেউ কি আপনাকে মারবে? চুরি করে খান, কেউ মারবে না। কিন্তু তারপরেও আমরা টাইম না হওয়া পর্যন্ত মুখের ভিতরে কিছু নেই না। এই সময়টা আল্লাহ তাআলা তাকায় থাকেন আমাদের দিকে। এই সময়টা দোয়া কবুলের সময়। এই সময় আপনি যেই দোয়া করেন না কেন আল্লাহ তাআলা কবুল করে নিবে ইনশাআল্লাহ। কিন্তু এই সময় আমরা এমন তাড়াহুড়া লাগাই, ইফতারি খাওয়ার জন্য যারা বর্জন করে তারাও ব্যস্ত হয়ে যায়। এই সময় এত তাড়াহুড়ো লাগায়, মেন সময়গুলা অবহেলায় আমরা রমাদানে কাটায় দেই। আমার ভাই, ইফতারের সময় যেই দোয়া করবেন সেই দোয়ায় আল্লাহ তাআলা আপনার আমার দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নেন। সুতরাং একটু আগেই আমরা চলে এসে ইফতারিগুলো ভাগ করে দিব, যে এই ইফতারের আগে 10-15 মিনিট আগে আমরা দোয়া ইস্তেগফার করব, কারণ এই সময় দোয়া কবুল হয়। এই একটা পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দান যখন কায়েম করে দিবেন, সেই হাসরের ময়দানে সূর্য মাথার একদিকে 1 হাত উপরে চলে আসবে, গুনাহগারের মগজগুলা টকবক করতে থাকবে, নিজের ঘামের পানিতে হাবুডুবু খাবে গুনাহগার গুলা। আল্লাহ তাআলা ওই কঠিন বিভীষিকাময় অবস্থার দিনে রমাদানের রোজা যারা রেখেছে, আল্লাহ তাআলা তাদেরকে ডেকে ডেকে নিজে হাতে পুরস্কার দিবে। শুধু তাই নাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদেরকে দাঁড় করাইবেন। দাঁড় করাইয়া আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দারা, যারা আমার জন্য সকল গুনাহ থেকে পরিত্যাগ থেকেছো, সারা বছর তো থেকেছো, রমাদানে আমার জন্য গুনাহ থেকে পরিত্যাগ থেকেছো, আমার জন্য সারাটা দিন না খেয়ে রয়েছো, সে সমস্ত বান্দারা কোথাও উঠে দাঁড়াও। উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবেন, ওই আমার জান্নাত দেখা যাইতেছে, তুমি চলে যাও। রমাদানের রোজা যারা রেখেছে তাদের জন্য জান্নাতে আলাদা স্পেশাল একটা গেট করা হবে। সেই গেটটার নাম আল্লাহ তাআলা রেখেছে রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলা শুধু তাদেরকেই প্রবেশ করাবেন যারা রমাদান মাসে একটি মাস সিয়াম পালন করেছে। একটি মাত্র গেট রেখেছেন আল্লাহ তাআলা, শুধু রমাদানের রোজা যারা রেখেছে তারাই শুধু প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করবে না। সেই রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই হাসরের ময়দানে প্রবেশ করার একটু সুযোগ যেন দান করে দেয়। একটা মেসেজ দিয়ে গেলাম, কারো ছেলে সন্তান হলে নাম রাখবেন রাইয়ান। এদিকে হয় না, তার সন্তানাদি হয় না। যাদের ছেলে সন্তান হয় নাম রাখবেন কি? রাইয়ান। রাইয়ান নামক দরজা আল্লাহ তাআলা গেট শুধু রমাদানের রোজা যারা রেখেছে তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে। ওই গেট দিয়ে শুধু একমাত্র রমাদানের রোজা যারা রাখবেন তারাই শুধু প্রবেশ করবে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, ওগো আল্লাহ, এই রমাদানে
যারা আমরা রোজা রাখতেছি, বিগত বছরে রোজা যারা রেখেছি, এবছর আল্লাহ তাআলা রাখার সুযোগ দান করে, আর ওই হাসনের ময়দানে রাইয়ান নামক গেট দিয়ে একটু হলেও শেষের দিকে হলেও আল্লাহ তাআলা যেন ঢোকার ব্যবস্থা করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সামনে রমাদানের 30টা রোজা, তারাবি, ইফতারি সুস্থ শরীর নিয়ে আল্লাহর জন্য রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইফতারি পরিবর্তন